कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद, जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শ্লোক সংখ্যা 248। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। বলুন আপনারা, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। বোর্ডে এখন দেখাচ্ছে না, স্ক্রিনে আসবে। আপনারা বলুন, মোবাইল থেকে বলতে পারবেন? ঠিক আছে। শ্লোকার্থ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সবচাইতে গুরুতর? শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ বিরহ থেকে, কৃষ্ণ ভক্ত বিরহ থেকে অধিক গুরুতর দুঃখ আমি আর দেখি না। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধে 30 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, মামন আরাধ্য দুঃখার্থ কুটুম্ব আসক্ত মানসঃ সৎসঙ্গ রহিত মর্থ বৃদ্ধ সেবা পরিচ্যুত। যে মানুষ আমার আরাধনা করে না, যে তার আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের প্রতি অত্যন্ত আসক্ত এবং যে ভগবত ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত, সে সবচাইতে অসুখী ব্যক্তি। বৃহৎ ভাগবতামৃতে বলা হয়েছে, স্বজীবন আধিকং প্রার্থং শ্রী বিষ্ণুজন সঙ্গতঃ বিচ্ছেদেন ক্ষণং চাত্র ন সুখাং সং লবামহে। জীবের সমস্ত বাঞ্ছিত বস্তুর মধ্যে ভগবত ভক্তের সঙ্গই সর্বশ্রেষ্ঠ। সেই ভক্তের ক্ষণিক বিচ্ছেদে সমস্ত দুঃখ অন্তরিত হয়ে যায়। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। এই অধ্যায় থেকে আমরা অনেক দিন আগে এখানে আলোচনা শুরু করেছিলাম। তো প্রথম 3টে শ্লোক আমরা তখন আলোচনা করেছিলাম, 245, 246 এবং 247। তো আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু পরবর্তী শ্লোকগুলি আলোচনা হবে।
আজকে এখন আমরা 248 নম্বর শ্লোক পাঠ করলাম। এখানে মহাপ্রভু প্রশ্ন করছেন দুঃখের কথা। সবথেকে গুরুতর দুঃখটা কি? তার উত্তরে রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্ত বিরহ দুঃখ। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। তা আমরা এই জগতে দুঃখ পাই, এই জগৎটা তো দুঃখেরই জায়গা, তাই তো, দুঃখালয়ন। কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে সেটা আধ্যাত্মিক দুঃখের কথা বলা হচ্ছে, জাগতিক দুঃখ না। এই জগতে কারা দুঃখ পায়? সবাই দুঃখ পায়। কখন দুঃখ পায়? যখন আমাদের প্রিয় বস্তু, আমাদের প্রিয়জন চলে যায়, হারিয়ে ফেলি আমরা। তো এই জগতে আমরা বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত। কিসের প্রতি আসক্ত? অনেক কিছুর প্রতি আসক্ত। তার মধ্যে তিনটি আসক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ: কনক, কামিনী এবং প্রতিষ্ঠা। এই তিনটিতে আসক্তি অত্যন্ত তীব্র। কনক মানে টাকা পয়সা, কামিনী মানে যৌন সুখভোগ, আর 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা। এই তিনটের প্রতি আমরা তীব্রভাবে আসক্ত। তো বলা হচ্ছে কনকের প্রতি আসক্তি এটা তীব্র, কামিনীর প্রতি আসক্তি তীব্রতর, আর প্রতিষ্ঠার প্রতি আসক্তি তীব্রতম। তো আমরা যারা বৈষ্ণব হতে চাই, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন এগুলোকে হারাতে হবে। এই দুঃখ আমাদেরকে সহ্য করতে হবে। তো বলা হচ্ছে কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। তো বৈষ্ণব হতে গেলে এই তিনটে জিনিস হারানোর যে দুঃখ, সেটাকে সহ্য করতে হবে। যেমন আমাদের যখন রোগ হয়, তো দেখা যাচ্ছে আমাদের শরীরের কোনো একটা অঙ্গ খারাপ হয়ে গেছে, তাকে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে একটু কষ্ট হয়, কিন্তু ওটা কাটার পরে শরীরটা সুস্থ হয়ে যায়। তখন আমরা সুখ বা আনন্দ অনুভব করি। ঠিক একইভাবে আমরা যদি আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে চাই, তাহলে এই জড় আসক্তিরূপ যে দুঃখ, সেই দুঃখ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো দুঃখ কোথা থেকে আসে? আসক্তি থেকে আসে। কেউ একটা নতুন গাড়ি কিনেছে, অনেক দামি গাড়ি, অনেক টাকা দাম। সে গাড়ি করে প্রথমবার যাচ্ছে, ড্রাইভারটা ভালো চালাতে পারে না, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িটা ভেঙে গেছে, কিন্তু গাড়ির যে মালিক তার কিছু হয়নি। কিন্তু সেই মালিকের খুব দুঃখ, খুব কষ্ট হচ্ছে। তার গায়ে কিন্তু কিছু লাগেনি, কিন্তু তার এত কষ্ট, দুঃখ কেন? কারণ গাড়িতে আসক্তি রয়েছে, আমার গাড়ি, আবার নতুন গাড়ি, আর খুব দামি গাড়ি, খুব প্রিয় গাড়ি। এর দুঃখটা আরো তীব্র হয়েছে। আবার কেউ একজন যাচ্ছে ওলা বা উবেরে করে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে কি করবে? আর একটা উবের করে চলে যাবে, দুঃখ নেই। কেন দুঃখ নেই? এটা তো উবের কোম্পানির গাড়ি, আমার গাড়ি নয়। তো দুঃখটা কোথা থেকে আসছে? গাড়ি থেকে আসছে না, দুঃখটা আসছে আসক্তি থেকে। আমার গাড়ি, আমার বাড়ি,
আমার শরীর। তাই যখন টাকা আমাদের অনেক হয় তখন আসক্তিটা আরও বেড়ে যায়। অনেকে বলে যার বেশি টাকা তার অত আসক্তি থাকে না, যার কম আছে তার পাওয়ার বেশি আসক্তি থাকে। এটা ভুল ধারণা। যার যত হয় তার তত বেশি আশা। অনেকে বলে আমার 5 কোটি টাকা হয়ে গেলে আমি সন্তুষ্ট হয়ে যাব, তারপরে আমি শান্তিতে কৃষ্ণ ভজনা করব। হবে? তো যার 5 কোটি হয়েছে সে চাইবে 50 কোটি, যার 50 কোটি হয়েছে সে চাইবে 500 কোটি। এই যে আশা, এটা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ যদি আমরা আগুনে ঘি ঢালি, যত ঘি ঢালবো আগুন বলবে আরও দাও। এটা হচ্ছে জাগতিক স্থিতি। তাই ইন্দ্রিয় তর্পণ দিয়ে ইন্দ্রিয়কে খুশি করা যায় না। কারণ ইন্দ্রিয় বস্তু হচ্ছে কার মতো? কার মতো? ঘিয়ের মতো। আর ইন্দ্রিয়গুলি হচ্ছে আগুনের মতো। আর আগুনে যখন ঘি ঢালা হবে তখন কি বলবে আগুন? আরও দাও, আরও দাও, দাও দাও করে জ্বলতে থাকে। তো যত ভোগ করব তত ভোগ করার বাসনা বাড়তে থাকবে। অনেকে বলে ভোগে ত্যাগ। যুবক অবস্থায় ভোগ আর বৃদ্ধ অবস্থায় ত্যাগ কখনো হবে না। বৃদ্ধ অবস্থায় ভোগ করতে পারে না, কারণ ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে যায় বলে, কিন্তু মন তীব্র ভোগে আসক্ত থাকে। মৃত্যুর আগে পর্যন্ত এই যৌন বাসনা থাকে। একবার একজন রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করছে যে এই যৌন বাসনা কতদিন অবধি থাকে? বলছে মরা পর্যন্ত থাকে। সেটা আবার হয় নাকি? বলছে যদি বিশ্বাস না করেন আপনাকে আমি দেখাবো। তো একজন বয়স্ক ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে আছে। তো সেই মন্ত্রী রাজাকে বলছে চলুন, আমার প্রশ্নে আপনি প্রশ্ন করেছিলেন না, সেই উত্তর আপনি কিন্তু পাবেন। তো রাজা কি করেছে, তার বলছে আপনার যে মেয়ে তাকে নিয়ে আপনি চলুন। সুন্দরী মেয়ে, তাকে নিয়ে রাজা গেছে সেই বাড়িতে, মন্ত্রীও গেছে। তো রাজা আর মন্ত্রী একটা দরজা দিয়ে ঢুকছে, আর সে মেয়েটা আর একটা দরজা দিয়ে ঢুকছে। আর যে মৃত্যুশয্যায় শুয়ে আছে কোন দিকে তাকাচ্ছে? রাজা এসে গেছে, তার দিকে অতটা দৃষ্টি নেই। কোন দিকে দৃষ্টিটা যাচ্ছে? সে মেয়েটির দিকে। তখন রাজা এটা দেখে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তা আমাদের ভাবা উচিত নয় যে বৃদ্ধ হলে কাম বাসনা চলে যাবে, কখনো যাবে না। তাই আমরা যদি কাম বাসনা থেকে মুক্ত হতে চাই, তাহলে কামটাকে প্রেমে পরিবর্তিত করতে হবে। কাম থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। ছিল প্রভুপাদের জন্য শিষ্য প্রভুপাদকে জিজ্ঞেস করেন, প্রভুপাদ আমি কখন কাম থেকে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছেন কখনো মুক্ত হতে পারবে না। শুনে খুব দুঃখ পেয়েছেন। তারপরে আবার প্রশ্ন করেছেন অনেক দিন পরে, প্রভুপাদ কাম থেকে কি করে মুক্তি লাভ করতে পারবো? প্রভুপাদ বলছেন গোবিন্দ ইচ্ছা। তাই নিজের চেষ্টায় কাম থেকে মুক্তি লাভ সম্ভব নয়। যখন আমাদের হৃদয়ে প্রেম জাগরিত হবে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। তাই কামটাকে প্রেমে পরিবর্তিত করতে হবে। তো অর্থের প্রতি যে আসক্তি, এটা কিভাবে যাবে? অর্থটাকে ভগবানের সেবায় লাগাতে হবে, না হলে হবে না। অর্থ যখন ভগবানের সেবায় লাগবে, সেই অর্থ বৈকুণ্ঠের দ্বারকে উন্মুক্ত করবে। আর সেই অর্থ যখন আমরা ইন্দ্রিয় তৃপ্তির কাছে লাগাবো, সেই অর্থই অনর্থের কারণ হবে। একই অর্থ, কিন্তু আমরা ভগবানকে দিতে চাই না। কেন দিতে চাই না? আমরা যে কৃপণ। কৃপণ কেন? কারণ আমরা হচ্ছে আসক্ত।
ব্রাহ্মণ আর কৃপণ। কারা ব্রাহ্মণ? যারা হচ্ছে অনাসক্ত, তারা হচ্ছে ব্রাহ্মণ। পৈতে পড়লে খালি ব্রাহ্মণ হওয়া যায় না। অনেকে ভাবে পৈতে পড়লাম, উপনয়ন সংস্কার হয়ে গেল, আমি এখন ব্রাহ্মণ। ওটা বাহ্যিক ব্যাপার। ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি হচ্ছেন এই জগতের প্রতি অনাসক্ত, উদার। আর কৃপণ মানে যে আসক্ত, কিছু দিতে চায় না, কিছু দিতে চায় না। আর বিশেষ করে কলিযুগে তো একদম দিতে চায় না, আর সাধুদেরকে তো আরো দিতে চায় না। কেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে আসক্ত। কিন্তু আমাদেরকে দিতে অভ্যেস করতে হবে। প্রভুপাদ বলছেন আদর্শ গৃহস্থদের 50% ভগবানের উদ্দেশ্যে দান করা উচিত। এটা শুনে গৃহস্থদের অবস্থা খারাপ হয়ে যায়, হার্ট অ্যাটাকও হতে পারে। তো প্রভুপাদ যে ঠিক আছে 50% না হলে 25% নাকি? কিন্তু কলিযুগে আমরা কিছু দিতে চাই না। তা আমি বলি পার্সেন্টেজ দিয়ে বিচার করে লাভ নেই। দানের ফল কখন আমরা লাভ করতে পারবো? যখন দান দিলাম আর হৃদয় একটু ব্যথা হলো, এত টাকা চলে গেল, তাহলে দানের ফল পাওয়া যাবে। কারণ ব্যথা না হলে আসক্তি যাবে না, ব্যথা পেতে হবে। তাই টাকার প্রতি যে আসক্তি, সেটা কিভাবে যাবে? ধীরে 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 অর্থকে ভগবানের সেবায় লাগাতে হবে। ব্রাহ্মণ যারা, তারা 100% ভগবানের সেবায় লাগায়। বৈষ্ণব যারা 100% ভগবানের সেবায় লাগায়, নিজের জন্য কিছু রাখেন না। এটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের লক্ষণ। কিন্তু এটা তো একদিনে হওয়া যাবে না, অভ্যাস করতে হবে। তো ধীরে ধীরে যখন আমরা অভ্যাস করব, তখন এই আসক্তি থেকে আমরা মুক্ত হব। তারপরে যৌন সুখভোগের যে বাসনা, সেটা আস্তে আস্তে কীভাবে যাবে? নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন, ইন্দ্রিয় সংযম করতে করতে যখন আমরা ভগবানের প্রতি আসক্ত হব, তখন এই জগতের যে আসক্তি, সেটা চলে যাবে। তারপরে 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা। এটা আরও মারাত্মক। সাধু সন্তরা, ভক্তরা প্রথম দুটোকে কোনো রকমে ছেড়ে দিতে পারে, কিন্তু এইটাকে ছাড়তে আরো বেশি কষ্ট। আমি কিছু একটা হব, আমি সিনিয়র ভক্ত, আমি গুরু, আমি অমুক, আমি তমুক, এই যে প্রতিষ্ঠার আশা, এটা এত তীব্র, এটাকে ছাড়া প্রায় অসম্ভব। তো সেই কারণে আমাদেরকে এইটার প্রতি বিশেষ ধ্যান দেওয়া দরকার। তো কীভাবে ধ্যান দেবো আমরা? তো বলা হচ্ছে আমাদেরকে সবসময় জানতে হবে যে আমরা হচ্ছি দাস। আমরা হচ্ছি দাস। নামটা তো দাস হয়ে গেছে যাদের দীক্ষা হয়েছে, কিন্তু নামের সঙ্গে সঙ্গে কার্যটাও দাসের মতো হতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এবং শিষ্যরা প্রণাম করতেন, তাদেরকে বলতেন দাসোস্মিন, আমি তোমার দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা আবার পরিবর্তন হবে না। অনেকে ভাবে ঠিক আছে এখন দাস হলাম, পরে প্রভু হয়ে যাব, ইচ্ছা থাকে। কিন্তু বলা হচ্ছে শাস্ত্রে আমাদের দাসত্ব হচ্ছে নিত্য। ভগবান নিত্য প্রভু, আমরা হচ্ছে নিত্য দাস। এটা কখনো পরিবর্তন হবে না, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের যে স্থিতি এবং ভগবানের স্থিতি, এটা কখনো পরিবর্তন হবে না। ভগবান হচ্ছেন নিত্য প্রভু, আর আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। আর যেহেতু এটা আমরা মানতে পারি না, সেই কারণে আমাদেরকে এই জগতে থাকতে হয়। আমরা সকলে প্রভু হতে চাই, এটা হচ্ছে প্রতিষ্ঠা। কেউ স্থূলভাবে হতে চায়, কেউ সূক্ষ্মভাবে হতে চায়, বাসনা প্রত্যেকের মধ্যে রয়েছে। তো এই আসক্তিকে যখন আমরা দূর করে দেব, তখন ধীরে 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 আমাদের কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। যখন কৃষ্ণ ভক্তি জাগরিত হবে, তখন আমরা ভক্তের প্রতি আসক্ত হব আর ভগবানের প্রতি আসক্ত হব। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, এই যে আসক্তি, এটা যখন আধ্যাত্মিকতায় পরিণত হবে, তখন আমরা ভগবানের প্রতি আসক্ত হব এবং ভক্তের প্রতি আসক্ত হব। যাকে আমরা ভালোবাসি তার প্রতি আসক্তি, এটা হচ্ছে স্বাভাবিক একটি লক্ষণ।
আমরা এই জগৎকে ভালোবাসি, এই জন্য এই জগতের প্রতি আমরা আসক্ত। ঠিক একইভাবে আমরা যখন ভগবানকে ভালোবাসবো, তখন ভগবানের ভক্ত, যারা ভগবানের প্রিয়, তাদের প্রতি আমরা আসক্ত হব। এটা যে ভক্তির লক্ষণ। তাই কৃষ্ণ বলছেন, যে আমার ভক্ত বলে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার ভক্ত। তাই আমাদেরকে শিখতে হবে যে সরাসরি ভগবানের কাছে যাওয়ার চেষ্টা এটা খুব বিপজ্জনক। তাই দক্ষিণ ভারতে বলা হচ্ছে, একজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন, যদি হরি রুষ্ট হয়ে যায় তাহলে হরা শিব রক্ষা করতে পারে, যদি হরা দুঃখ বা কষ্ট পায় বা অসন্তুষ্ট হয় তাহলে হরি রক্ষা করতে পারে। আর হরি হর দুজনেই যদি রুষ্ট হয় তাহলে গুরু রক্ষা করতে পারে। কিন্তু যদি গুরু রুষ্ট হয়ে যায় আর কেউ রক্ষা করতে পারবে, হরিও কিছু করতে পারবে না, হরও কিছু করতে পারবে না। তাই গুরুকে সন্তুষ্ট করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই গুরু, সাধু গুরু বৈষ্ণব, তাদের প্রতি আসক্ত হতে হবে, তাহলে আমরা ভগবানের প্রতি আসক্তি লাভ করতে পারব। তাই বলা হচ্ছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামিত সেবা তত্ত্ব তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্তা। তো ভগবানে বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে। তাই ধ্রুব মহারাজ ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন, কিন্তু তিনি কি চাইছেন? যে আমি যেন শুদ্ধ ভক্ত সঙ্গে আপনার গুণকীর্তন করতে পারি। কারণ ধ্রুব মহারাজ জানেন যে ভগবানের দর্শন যে তিনি লাভ করেছেন তার তপস্যার ফলে নয়, তিনি ভগবানকে দর্শন করতে পেরেছেন নারদ মুনির কৃপাতে। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রহ্লাদ মহারাজও বলছেন নৃসিংহদেবকে, আমি নারদ মুনির সেবা করতে চাই। সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, তার কোলে বসে আছে প্রহ্লাদ মহারাজ, কিন্তু তিনি কি বলছেন? আমি নারদ মুনির সেবা করতে চাই। এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এটাতেই ভগবান সন্তুষ্ট হন। কারণ ভগবানকে পূজা করা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের ভক্তের পূজা তার থেকেও শ্রেষ্ঠ। আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতর দেবী তদীয়ানাম সমর্চনম। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু আরাধনা বা ভগবানের আরাধনা, কিন্তু তার থেকেও বড় আরাধনা হচ্ছে ভগবানের ভক্তের আরাধনা। তাই ভক্তকে বাদ দিয়ে ভগবানকে পেয়ে যাব, এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা, আর ভগবান কখনো সেটা অনুমোদন করবেন না। এই জন্য আমাদেরকে ভক্ত সঙ্গের প্রতি আসক্তি অর্জন করতে হবে। যদি ভক্তে আসক্তি হয় তাহলে ভগবানে আসক্তি হবে একদিন, আর ভগবানের কৃপা তখন পাওয়া যাবে। তো সেই কারণে বলা হচ্ছে এখানে, রামানন্দ রায় বলছেন সব থেকে বিরহ কি? যখন সেই ভক্ত সঙ্গ আমরা পাবো না। সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। কার সঙ্গ পাচ্ছে না? বলছে গুরু বৈষ্ণবের সঙ্গ। ভগবানের বিরহ নিয়ে অতটা বলছেন না। কার বিরহ? ভক্তের বিরহ। এই ভক্তের বিরহটা আমাদেরকে অনুভব করতে হবে। আর আমাদের আন্দোলনটাই হচ্ছে বিরহ সুখ, দুঃখ না, বিরহ সুখ বা বিরহ আধ্যাত্মিক দুঃখ। বিরহ দুঃখটা আমাদেরকে চরম চিন্ময় আনন্দ প্রদান করে। তাই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিপ্রলম্ব ভাব এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব। যুগায়িতং নিমেষেন চক্ষুষ প্রাবৃসায়িতম শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিরহেন। তো মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যারা ভগবানের উন্নত ভক্ত, প্রেমিক ভক্ত, তাদের একটা মুহূর্ত বিরহ হচ্ছে একটা যুগের মতো।
আর এক যুগের যে মিলন সেটাকে এক মুহূর্তের মতো বলে মনে হয়। এটা যে বিপ্রলম্ব ভাব বা প্রেমের লক্ষণ। সেই কারণে গোপীরা স্রষ্টাকে, সৃষ্টিকর্তা, ওনাকে কঠোর বাক্য প্রয়োগ করছেন, বলছেন তিনি জানেন না কি করে সৃষ্টি করতে হয়। যে কৃষ্ণকে দর্শন করার জন্য আমাদেরকে অনন্ত চোখ দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 2টো চক্ষু দিয়েছে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। শ্রীমতী রাধারানী বলছেন গোপীকে যে আমি যখন কৃষ্ণের একটা অঙ্গের দিকে তাকিয়ে থাকি, সেই অঙ্গ থেকে আমার চোখটা আমি সরাতে পারি না। এটা হচ্ছে প্রেমের লক্ষণ, সর্বশ্রেষ্ঠ প্রেমের লক্ষণ। তা আমাদের তো তাকিয়েও ভুলেই যায় যে ভগবানকে যখন আমরা দর্শন করি, কি যে দর্শন হচ্ছে বোঝাই যায় না, কারণ আসক্তিটা অন্যদিকে। ভগবানে আসক্তি নেই। চোখটা কোথায় যাবে? সেই দিকেই যাবে যেখানে আমাদের আসক্তি রয়েছে। ধনুর্দাস বলে একটা ভক্ত পরে হয়েছে দক্ষিণ ভারতে, একজন মহিলার প্রতি এত আসক্ত ছিল, তার রূপ দর্শন থেকে এক মুহূর্ত তিনি দূরে থাকতে পারতেন। কীভাবে হাঁটতেন শ্রীরঙ্গমে, একদিন দেখা যাচ্ছে সেই ধনুর্দাস কীভাবে হাঁটছে, তার যে প্রেমিকা তার হাতে ছাতা ধরেছে, তার মাথার উপরে ছাতা ধরেছে, তো প্রেমিকা সামনে আছে আর ওইদিকে তাকিয়ে আছে ধনুর্দাস পিছন দিকে হাঁটছে আর ও মেয়েটা সামনের দিকে আসছে। কেন এরকম করে হাঁটছে? বোঝা যাচ্ছে কীভাবে হাঁটছে। ছাতা ধরেছে, তো মেয়েটার দিকে তাকিয়ে আছে এইদিকে, আর ও পিছনের দিকে যাচ্ছে আর মেয়েটা সামনের দিকে আসছে, যাতে এক মুহূর্ত দর্শন বিরহ না লাভ হয়। এত আসক্তি। যেটা রামানুজাচার্য দেখেছে, বলছে আরে এর যদি ভগবানের প্রতি এই আসক্তিটা থাকে তাহলে তো জীবন সফল হয়ে যাবে। তখন রামানুজাচার্য তাকে তার দিব্য শক্তির মাধ্যম দিয়ে ভগবানের সৌন্দর্য দর্শন করিয়েছে। আর যখন ভগবানের সৌন্দর্য দর্শন করছে, তখন ধনুর্দাস সম্পূর্ণরূপে রামানুজাচার্যের চরণে আত্মনিবেদন করে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। তাই আমাদেরকে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হতে হবে, কিন্তু আমরা এখন এই জাগতিক রূপের প্রতি আকৃষ্ট। কেন? কারণ হৃদয়ে কাম রয়েছে। তাই বলা হচ্ছে ভগবানকে এখন চোখ দিয়ে দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ চোখটা কামচক্ষু। তো কোন চোখ দিয়ে দেখা যাবে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দর বচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমাহম ভজামি। তো যখন হৃদয়টা শুদ্ধ হবে, যখন চোখটা শুদ্ধ হবে, তখন আমরা ভগবানকে দর্শন করতে পারব। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন যে চোখ দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করো না, কান দিয়ে দেখো। তো সাধক কান দিয়ে ভগবানকে দেখে, আর যারা সিদ্ধ তারা চোখ দিয়ে ভগবানকে দেখে। তো সেই কারণে এই আসক্তি কখন হবে? যখন আমরা শ্রবণ করব ভগবানের কথা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। রুক্মিণী দেবী কৃষ্ণকে দেখেইনি, শুনে প্রেম হয়ে গেছে। ভগবানের কথা শুনতে শুনতে প্রেম লাভ হয়েছে। তাই আমরা যদি রুক্মিণী দেবীর দৃষ্টান্তকে ঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরাও ওনার পদাঙ্ক অনুসরণ করব। ভগবানকে দেখা গুরুত্বপূর্ণ নয়, দুর্যোধনও ভগবানকে দেখেছিল। তাই ভগবানকে দেখলেও আমরা দেখতে পাবো না, কারণ এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। তো সেই কারণে আমাদেরকে ভক্ত সঙ্গ, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তাই ভগবানও বলছেন যে ভক্তরা কিভাবে আনন্দ পায়? ভক্ত সঙ্গে আনন্দ লাভ করে, ভগবানের সঙ্গে না।
কোন সঙ্গে আনন্দ লাভ হয়? ভক্ত সঙ্গে। আর ভক্ত সঙ্গে কি হয়? হরিকথা, ভগবান সম্বন্ধে আলোচনা, ভক্ত সম্বন্ধে আলোচনা। তাই ভক্ত সঙ্গে আমাদেরকে থাকতে হবে। তাই বলা হচ্ছে ভক্তি কিভাবে শুরু হয়? ভক্তের কৃপায়। এগুলো কেন আমরা আলোচনা করছি? কারণ ভক্তের মহিমা যদি আমরা বুঝতে না পারি, কারণ আমরা অতি সহজে ভক্ত সঙ্গ পেয়ে যাচ্ছি, তো এই জন্য ভক্তের মহিমা আমরা বুঝতে পারছি। সহজে যেটা পাই সেটার গুরুত্ব আমরা দিই না। তো ভক্তি কিভাবে শুরু হয়? অজ্ঞাত স্বীকৃতির মাধ্যমে। ভক্তি উন্মুখী স্বীকৃতি, কর্ম উন্মুখী, জ্ঞান উন্মুখী স্বীকৃতি নয়। আমি উদাহরণ দিয়ে থাকি। পূর্ব জীবনে কেউ একটা আম গাছ ছিল, আম গাছ, উদাহরণ দেওয়া হচ্ছে। তা আম গাছ থেকে আম পেড়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছে। তো যেহেতু আম ফলটা ভগবানকে ভোগ লাগানো হয়েছে, তাই আম গাছের স্বীকৃতি লাভ হয়েছে। এই স্বীকৃতি কীভাবে লাভ হলো? আমটা ভগবানকে ভোগ লাগাবে কে? ভগবানের ভক্ত। তাই এই যে আম গাছের স্বীকৃতিটা লাভ হলো, অজ্ঞাত স্বীকৃতি, তার কারণ কে? ভক্ত। পূর্ব জীবনে হয়তো কেউ একজন গাভী ছিল, গাভীর দুধটা ভগবানকে ভোগ লাগানো হলো, তার ফলে গাভীর স্বীকৃতি লাভ হলো। তো এই যে স্বীকৃতি গাভী লাভ করলো, তার কারণ কে? দুধটা ভোগ লাগাবে ভগবানকে কে? ভগবানের ভক্ত। তাই আমাদের যে অজ্ঞাত স্বীকৃতি হচ্ছে, তার কারণটা হচ্ছে ভক্ত। শিল প্রভুপাদ শ্রী মায়াপুর ধামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের মুখ্য কেন্দ্র তৈরি করলেন। কেন? সারা পৃথিবীর মানুষ সেখানে আসবেন, বিভিন্ন কারণে আসতে পারে, কিন্তু যে কোনো কারণে আসুক না কেন, মায়াপুর ধামে, ইস্কন মায়াপুরে এলে রাধা মাধবকে দর্শন করতেই হবে। কারণ মন্দিরে যাবে, মন্দিরে ঢুকে হয়তো প্রথমে স্যান্ডেলিয়ারটা দেখবে, তারপরে ভগবানকেও দেখবে, তারপরে দেখবে যে ভক্তরা প্রণাম করছে, প্রণাম করবে। আর আমাদের প্রণাম দেখে তো ওরা অবাক হয়ে যায়, এটা আবার কী ধরনের প্রণাম। তো অনেকে আবার অভ্যাস করে, আবার বলে দেখ দেখ কীভাবে প্রণাম করছে। এটা বিশাল ব্যাপার। প্রণাম করবে, চরণামৃত গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করবে, প্রভুপাদের গ্রন্থ লাভ করবে, গঙ্গায় স্নান করবে। এইভাবে তার কি হচ্ছে? অজ্ঞাত স্বীকৃতি। আর এই অজ্ঞাত স্বীকৃতির ব্যাংক অ্যাকাউন্ট যত বাড়তে থাকবে, তখন তার হৃদয়ে শ্রদ্ধা জাগরিত হবে, তারপরে সাধু সঙ্গ করবে। এটাই হচ্ছে ভক্তির বিজ্ঞান। রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এটা ব্যাখ্যা করছেন। তাই ভক্তির কারণ হচ্ছে ভক্তি, এবং এই ভক্তি কে দিতে পারে? ভক্ত। ভগবান ভক্তি দেন না, ভক্তির এজেন্ট হচ্ছে ভগবানের ভক্ত। তাই ভক্তি জীবন শুরু হচ্ছে অজ্ঞাত স্বীকৃতির মাধ্যম দিয়ে, তার কারণ কে? ভগবানের ভক্ত। তারপরে ভক্তি শুরু হয় সাধু সঙ্গের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্তি জীবনে আমরা যে টিকে থাকতে চাই, তার কারণটা কি? ভক্ত সঙ্গ। ভক্তি জীবনে যদি আমরা অগ্রগতি করতে চাই, কি করতে হবে? ভক্ত সঙ্গ। ভক্তি জীবনে যদি আমরা সিদ্ধি লাভ করতে চাই, কৃষ্ণ প্রেম পেতে চাই, কার কৃপা লাগবে? প্রেমিক ভক্তের কৃপা লাগবে। তারপরে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা কার সঙ্গে করতে হবে? ভক্ত সঙ্গ। তাই ভক্ত সঙ্গ হচ্ছে নিত্য। তাই সেই ভক্ত সঙ্গের প্রতি আসক্তি, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। কৃষ্ণ প্রেমের লক্ষণ হচ্ছে ভগবত ভক্তের প্রতি আসক্তি। শ্রীনিবাস আচার্য তার জীবনে দেখাচ্ছেন যে ভক্ত বিরহটা কি। তার জীবনটা বিরহময় জীবন। শ্রীনিবাস আচার্য ছোটবেলা থেকেই মহাপ্রভুর প্রতি আসক্ত, কারণ ওনার বাবা চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস হয়েছে, সন্ন্যাস দেখে হা চৈতন্য করছে, সবসময় চৈতন্য নাম করছে, সেই জন্য তার নাম হয়েছে চৈতন্য দাস। আর চৈতন্য দাস সবসময় চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করেন। কার কাছে? শ্রীনিবাসের কাছে। তো শ্রীনিবাস মহাপ্রভুর প্রতি আসক্ত, তাই মহাপ্রভুর দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যাবেন। তো
তো যখন জগন্নাথপুরীতে গিয়ে পৌঁছেছেন তার আগে শুনতে পেয়েছেন মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন। বলছে তাহলে এই শরীর রেখে কী লাভ? মহাপ্রভুর দর্শন হলো না। মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দিলেন, সপার্ষদ জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর সঙ্গে দর্শন দিলেন এবং বললেন তোমাকে এই শরীর ত্যাগ করা উচিত নয়, তোমার অনেক কাজ রয়েছে, তুমি হচ্ছে আমার প্রেমের স্বরূপ। তো গদাধর পণ্ডিতের সঙ্গে গিয়ে তিনি ভাগবত আলোচনা করছেন। তো গদাধর পণ্ডিত তো মহাপ্রভুর বিরহে সবসময় ক্রন্দন করেন, আর যখন তিনি ভাগবত শোনাতেন মহাপ্রভুকে, তো চোখের জল দিয়ে কী হয়েছে, ভাগবতের সমস্ত লেখাগুলো উঠে গেছে। কারণ ভাগবত শেখাবে, তো ভাগবতই তো নাই। বলছে একটা ভাগবত নিয়ে আসো। এখনকার মতো তত ভাগবত সেট তখন ছিল না। তখন শ্রীনিবাস আচার্য কী করলেন, নবদ্বীপে ফিরে এলেন ভাগবত নিয়ে আসার জন্য। এসে যখন নবদ্বীপে পৌঁছেছেন তখন খবর পেয়েছেন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য অপ্রকট হয়ে গেছে। তো ভাগবত জোগাড় করেছে, ভাগবত নিয়ে আবার জগন্নাথপুরীতে পৌঁছতে যাবে, পৌঁছানোর আগে খবর পেয়েছে গদাধর পণ্ডিত অপ্রকট হয়ে গেছে। বুঝতে পারা যাচ্ছে জীবন। তো ভাবছি এই শরীর রেখে কী লাভ? বারবার এরকম অপ্রকট হচ্ছে, কিন্তু বারবার স্বপ্নে আদেশ হচ্ছে না না শরীর ছেড়ো না, শরীর ছেড়ো না, শরীরটা ধরে রাখো। বলছে তারপরে এখন কোথায় যাবে? বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে পৌঁছাবে। তো সব উত্তর ভারতে বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে বৃন্দাবনে পৌঁছানোর আগে খবর পেয়েছে রূপ সনাতন অপ্রকট হয়ে গেছে। রূপ সনাতন অপ্রকট হয়ে গেলেও রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আর জীব গোস্বামী তখনও প্রকট ছিলেন। তো গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং জীব গোস্বামীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি প্রচার শুরু করলেন। চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি রূপ সনাতনের মাধ্যম দিয়ে গ্রন্থ এই জগতে প্রকট করালাম, আর শ্রীনিবাসের মাধ্যম দিয়ে আমি এই গ্রন্থ সারা পৃথিবীতে প্রচারের সূত্রপাত করব। তো অরিজিনাল গ্রন্থ প্রচারক হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তো শ্রীনিবাস আচার্য তিনি তার বিরহ, যে তীব্র বিরহ, সেই তীব্র বিরহ কেন? কারণ তার মধ্যে তাদের প্রতি প্রেম রয়েছে, প্রেমের আসক্তি। তো যাকে আমরা ভালোবাসি সে যদি চলে যায় তাহলে এই শরীর ধরে রাখার কোনো কারণ থাকে না। তাই বলা যায় যদি গুরু অপ্রকট হয়ে যায় তাহলে শিষ্যর এই জগতে থাকা উচিত নয়, কিন্তু তাও কেন থাকে? কারণ গুরুদেবের যে মিশন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই শিষ্য এই জগতে থাকে। তাহলে তাছাড়া তার এই জগতে থাকার কোনো কারণ নেই। ঠিক একই কারণে পতিব্রতা পত্নী, যখন পতি অপ্রকট হয়ে যায় পত্নীরও কোনো কার্য থাকে না, সেই জন্য পতির সঙ্গে চলে যায়। এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে প্রেমের তীব্রতা। তাই সেই ধরনের তীব্রতা যখন কোনো ভক্তের হৃদয় জাগরিত হবে ভক্তের প্রতি, তখন সে এই তীব্র যে বিরহ দুঃখ সেটা অনুভব করতে পারবে। তো এই যে রামানন্দ রায় বলছেন যে সমস্ত দুঃখের মধ্যে ভক্ত বিরহ দুঃখ হচ্ছে সব তীব্রতম, সেটা কাদের জন্য প্রযোজ্য? যাদের এরকম ভক্তের প্রতি তীব্র আসক্তি রয়েছে। আর ভক্তের প্রতি তীব্র আসক্তিটাই হচ্ছে ভক্তি জীবনের চরম সিদ্ধি। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। কৃষ্ণ প্রেমের লক্ষণ হচ্ছে ভগবত ভক্তের প্রতি আসক্তি। তো এই শিক্ষায় চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। ভক্তরা ভক্ত বিরহ এবং ভগবানের বিরহ অনুভব করেন এবং ভগবান ভক্তের বিরহ অনুভব করেন। এইভাবে এই বিরহ আমাদের প্রেমকে আরও বৃদ্ধি করে। সেই কারণে ভগবান অনেক সময় ইচ্ছা করে ভক্তদেরকে বিরহ প্রদান করে থাকেন। ঠিক যেভাবে ব্রজবাসীরা কৃষ্ণ বিরহে পাগল, তাদের সহ্য হচ্ছে না কৃষ্ণ বিরহ। তারা সারা দিন সারা রাত 24 ঘন্টা কৃষ্ণ বিরহে ক্রন্দন করছে। তাই শিল প্রভুপাদ বলছেন এই জগৎটা হচ্ছে ক্রন্দন করার জগৎ। আমাদের জন্ম হয় কিভাবে? কাঁদতে কাঁদতে। যে জন্ম দেয় আর যে জন্ম নেয় দুজনেই কান্না করে, আর ডাক্তার বলে এটা নর্মাল ডেলিভারি হয়েছে। যদি কান্না না করে তাহলে কিছু গন্ডগোল রয়েছে।
যদি কান্না হয়ে গেল সব ঠিকঠাক আছে। অর্থাৎ জন্ম কিভাবে শুরু হচ্ছে? জন্ম দিয়ে আমাদের জীবন শুরু হচ্ছে কিভাবে? ক্রন্দন করতে করতে। আর যখন আমরা শরীর ছেড়ে যাই কান্না, আর জন্ম মৃত্যুর মধ্যেখানে কান্না। তাই জীবনটাই হচ্ছে কান্না, এটার কোনো বিকল্প নেই। কিন্তু আধ্যাত্মিক বিকল্প হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। যখন আমরা এই জগতের জন্য ক্রন্দন করব তাহলে কি হবে? আমাদেরকে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। এবং ওটা হচ্ছে অনাদিকাল ধরে আমরা কান্নাই করে চলেছি, আর অনাদিকাল থেকে আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হচ্ছি। কিন্তু এই চক্র থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে কৃষ্ণের জন্য ক্রন্দন করা। শিল প্রভুপাদ বলছেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করা হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে হয়। কৃত্রিম ক্রন্দন না, তাহলে সহজিয়া হয়ে যাওয়া হবে। হৃদয় থেকে ভগবানের জন্য ক্রন্দন করা। মহাপ্রভু তিনি দেখাচ্ছেন, তো মহাপ্রভু কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে কোথায়? গয়াতে। বিষ্ণু পাদপদ্ম দর্শন হয়েছে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র লাভ করেছেন, মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর কৃষ্ণ প্রেমে পাগল বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছে। আকাশবাণী হয়েছে এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি, এখন আপনি ফিরে যান নবদ্বীপে, হরিনাম সংকীর্তন শুরু করুন। কানাই নাটশালাতে কৃষ্ণ দর্শন দিয়েছেন মহাপ্রভুকে, দর্শন দিয়েই অপ্রকট হয়ে গেছে। আর তখন থেকেই মহাপ্রভুর বিরহ শুরু হয়েছে। তাই গৌরলীলাতে চৈতন্য মহাপ্রভুর প্রথম বিরহ কোথায় প্রকটিত হয়েছে? কানাই নাটশালা। যে বৃক্ষের তলায় হয়েছিল সে বৃক্ষটি এখনো রয়েছে। তো নবদ্বীপ ধামে এসে ক্রন্দন করছেন হা কৃষ্ণ, তারপরে গোপী গোপী রাধে রাধে বলে ক্রন্দন করছেন। তো পড়ুয়া যারা বন্ধু তারা বলছে, আরে নিমাই, তোমার তো কৃষ্ণ নাম করা উচিত, এই গোপী গোপী কোথা থেকে পেলে? অপসিদ্ধান্ত, এটা তো কোনো শাস্ত্রে নেই। তোমার কৃষ্ণ নাম করা উচিত, তুমি গোপীর নাম করছো। তো কৃষ্ণ নাম করার কথা যখন বলেছে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, তাকে মারতে যাচ্ছে তার বন্ধুদেরকে। বন্ধুগুলো ভয়ে পালিয়ে গেছে। তো বন্ধুরা যখন পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে তারা মিটিং করেছে। মিটিং করেছে, বলছে নিমাই নিজেকে কি ভাবছে? ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, সে যদি আমাদেরকে মারতে পারে আমরাও তাকে মারব, পেটাবো তাকে। মহাপ্রভু তো অন্তর্যামী, বুঝতে পেরেছে, আরে আমি তো এলাম এদেরকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, এরা তো আমাকে এখন মারবে বলছে, তো নরকে যাবে এরা। তো আমি তো সেবা করতে পারছি না, আমি তো উল্টো হয়ে যাচ্ছে, আমার আবির্ভাবের ফল উল্টো হয়ে যাচ্ছে। হৃদয়ে করুণা জাগরিত হয়েছে, তাদেরকে কীভাবে উদ্ধার করা যাবে? তখন মহাপ্রভু ঠিক করলেন, নিমাই ঠিক করলেন, আমাকে সন্ন্যাস নিতে হবে। তো এই সন্ন্যাস নেওয়াটা হচ্ছে মহাপ্রভুর বিরহ, তার চরম পরাকাষ্ঠা। তার হৃদয়ে যে করুণা যখন সর্বোচ্চ স্থিতি লাভ করে, তখন মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করার চিন্তা করেছেন। এবং তিনি ভাবলেন যে আমাকে দেখে তো সম্মান করা উচিত, প্রণাম করা উচিত। আর সেই সময় মায়াবাদী সন্ন্যাস হচ্ছে অত্যন্ত জনপ্রিয়, আর সন্ন্যাস মানে সে ভগবানে পরিণত হয়, এই সিদ্ধান্ত প্রচারিত হয়েছে। দণ্ড ধরেন মাত্রেন নরনারায়ণ ভবেৎ। তো মহাপ্রভু ভাবলেন আমি তো ভগবান, আমাকে যদি নারায়ণ বলে প্রণাম করে তাহলে ঠিকই তো হবে, কারণ সন্ন্যাসীদেরকে দেখেই প্রণাম করতে হবে। যারা এখন আমাকে নিন্দা করছে, যারা আমাকে মারার পরিকল্পনা করছে, আমি যখন সন্ন্যাস গ্রহণ করব তখন তারা আমাকে প্রণাম করবে, তাতে তাদের উদ্ধার হয়ে যাবে। তো মহাপ্রভু ভাবলেন যে আমি তো এখানে এসেছি, এই পৃথিবী, এই ধরাধামে আবির্ভূত হয়েছি সবাইকে কৃষ্ণ প্রেমে ক্রন্দন করাবো বলে, তো আমি নবদ্বীপবাসীকে ক্রন্দন করিয়েই সন্ন্যাস গ্রহণ করব। তো কাউকে বলেনি সন্ন্যাস গ্রহণ করবে, 4-5 জনকে বলেছে। নিত্যানন্দকে বলেছে, গদাধরকে বলেছে, সচিমাতাকে বলেছে, চন্দ্রশেখরকে বলেছে। তো
সন্ন্যাস গ্রহণ করবে, তো সন্ন্যাস গ্রহণ করে ভোরবেলায় চলে গেছে কাউকে না জানিয়ে। তো খবর ছড়িয়ে গেছে নবদ্বীপে, নিমাই ঘর ছেড়ে চলে গেছে সন্ন্যাস নেওয়ার জন্য। তখন তারা ক্রন্দন করতে শুরু করেছে, সবাই ক্রন্দন করছে। ওনার পার্শ্বদ ভক্তরা, অন্যান্য ব্যক্তিরা, নিন্দুকেরা, সবাই, পুরো নবদ্বীপ লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর বিরহে ক্রন্দন করতে শুরু করেছে। তার মাধ্যম দিয়ে মহাপ্রভুর এই জগতে অবতীর্ণ হওয়ার যে উদ্দেশ্য সেটা সার্থকতা লাভ করেছে। তাই মহাপ্রভুর প্রতিটি পদক্ষেপ জীবনে কিসের জন্য? বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তাই মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করলেন ব্যক্তিগতভাবে কৃষ্ণ বিরহকে অনুভব করার জন্য এবং এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য। কিন্তু অদ্বৈত আচার্য ভবনে শান্তিপুরে সচিমাতা মহাপ্রভুকে বললেন, নিমাইকে বললেন, তুমি যদি বৃন্দাবন চলে যাও তাহলে আমি আর এই শরীর ধরে রাখতে পারবো না তোমার বিরহে। অনেক কষ্টের ফলে আমি বিশ্বরূপকে পেলাম, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, কোথায় আছে আমি জানি না। এখন তুমি যদি চলে যাও তাহলে আমি আর এই শরীর ধরে রাখতে পারবো না। তখন সচিমাতার এই অবস্থা দেখে নিমাই বললেন, তুমি যেটা বলবে সেটাই আমি করব। তো সচিমাতা বললে, তুমি তো সন্ন্যাস নিয়েছ, তুমি তো এখন আর নবদ্বীপে থাকতে পারবে না, আর তুমি যদি বৃন্দাবনে চলে যাও অনেক দূর হয়ে যাবে। তো মাঝামাঝি একটা উপায় রয়েছে, তুমি যদি জগন্নাথ পুরীতে চলে যাও তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। কারণ জগন্নাথপুরী এবং নবদ্বীপ হচ্ছে একটি গৃহে দুটি ঘরের মতো। নবদ্বীপবাসী ভক্তরা জগন্নাথপুরীতে যায় আর জগন্নাথপুরী থেকে ভক্তরা নবদ্বীপে আসে, তাহলে আমি তোমার খবর নিয়মিতভাবে পাবো। মহাপ্রভু বলছে খুব ভালো। আর মহাপ্রভু নিজেও কোথায় থাকতে চায়? জগন্নাথপুরীতে। কেন? জগন্নাথপুরী হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র। কারণ মহাপ্রভু এসেছেন দুটি কারণে। একটি হচ্ছে এই কৃষ্ণ ভক্তির প্রচার সারা পৃথিবীতে সংকীর্তন আন্দোলনের মাধ্যম দিয়ে, আর কৃষ্ণ বিরহকে অনুভব করার জন্য, কৃষ্ণ বিরহে ক্রন্দন করার জন্য। বৃন্দাবনে গিয়ে তো সেই কৃষ্ণ বিরহ ক্রন্দন হবে না, কোথায় হবে? জগন্নাথপুরীতে। কেন? জগন্নাথপুরী হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র। সেখানে দুই ভগবান, চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ, দুই কৃষ্ণ, দুজনেই বিরহ অনুভব করছেন। যখন কৃষ্ণ রাধার বিরহ অনুভব করেন সেই কৃষ্ণ হচ্ছে জগন্নাথ, আর কৃষ্ণ যখন কৃষ্ণের বিরহ অনুভব করেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই দুই বিরহ স্বরূপ জগন্নাথপুরীতে, দুজনেই ক্রন্দন করছেন। তাই যদি আমরা ক্রন্দন কী করে করতে হয় কৃষ্ণের জন্য, তাহলে চৈতন্য মহাপ্রভুর যে অন্তলীলা জগন্নাথপুরীতে গম্ভীরাতে, সেই লীলাকে যদি আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা জানতে পারবো যে কীভাবে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিভাবে আমরা কৃষ্ণ বিরহে ক্রন্দন করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। সেই বিরহ সুখ, যেটা এখানে বলা হচ্ছে বিরহ দুঃখ, তো সেই দুঃখ অনুভব করাটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ স্থিতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি